السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يا أيها الذين آمنوا وابتغوا إليه وسيلة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ জাল্লা শান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শান আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে আসা তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলছিল। গত সপ্তাহে ইহুদি জাতিদের ইতিহাস এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা হয়েছিল। আজকে আমরা নিয়ম সম্বন্ধে আলোচনা করব। আল্লাহ তাআলা কিছু কথা আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমিন। নিয়ম একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানুষের আমল তার নিয়ম অনুযায়ী কবুল হয়। যার নিয়ত যত পুক্তা হয়, যার নিয়ত যত শক্তিশালী হয়, যার নিয়তের মধ্যে যত ইখলাস থাকে, তার আমল আল্লাহ পাকের কাছে তত বেশি প্রিয় হয়। সুবহানাল্লাহ। আর যার নিয়ত যত গড়বড়, নিয়তের মধ্যে ইখলাস নাই, খারাপ নিয়ত হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় না, তার আমল তেমন আল্লাহ পাকের কাছে কবুল হয় না। এজন্য বুখারী শরীফের প্রথম যে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন,
বিভিন্ন হাদিসের কিতাবে প্রথম হাদিস যেটা এনেছেন এটা হলো নিয়তের হাদিস। মানুষের আমল তার নিয়তের উপর নির্ভরশীল। সে যে আমলই করুক না কেন, তার নিয়তটা যদি সঠিক হয়, সহি হয়, ইখলাসের সাথে হয়, তাহলে ওই আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে। আর নিয়ত যদি সহি না হয়, তাহলে সে যত আমলই করুক না কেন আল্লাহ পাকের কাছে কবুল হবে না। এজন্য আমল করার আগে দেখতে হবে আমার নিয়ত কতটুকু সালেহ। আমার নিয়তটা আল্লাহকে রাজি খুশি করা, নাকি দুনিয়ার কোনো কিছু অর্জন করার জন্য আমি এই কাজ করছি। যদি এই কাজ আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে এই কাজের মাধ্যমে আমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর এই কাজ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে এই কাজ আমার আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এজন্য বুখারী শরীফের প্রথম হাদিস عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات। عمر بن الخطاب رضي الله تعالى عنه মসজিদের মিম্বরের মধ্যে বসা আল্লাহর রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের জীবনে যত আমল করে, যত নেক কাজ করে, যত কাজগুলো মানুষের জিন্দেগিতে করে, সমস্ত আমলই নিয়তের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ। সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। সে যেরকম নিয়ত করবে এরকম নিয়ত পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ফাহিজরাতুহু ইলা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি, তার হিজরতটা আল্লাহ তাআলার জন্য হবে। ফামান কানাত হিজরাতুহু ইমরাতুন ইউযাওয়িজুহা, আর যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া তালাশের জন্য বা কোন নারীকে বিবাহ করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, সে যেই কারণে হিজরত করবে এর দিকেই তা প্রত্যাবর্তন করবে। এখানে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কথা দুইবার এনেছেন, যেহেতু আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের মান বেশি, এজন্য নেক কাজের কথা আল্লাহ রাসূল দুইবার স্মরণ করেছেন। আর বিবাহের কথা যেখানে উল্লেখ করেছেন, এখানে আল্লাহ রাসূল জমির এনেছেন, এটা আবার দ্বিতীয়বার উল্লেখ করে নাই। এর দ্বারা বুঝিয়েছেন যে দুনিয়াবি কাজ যেটা এটা খারাপ, আর আল্লাহ পাকের কাজ যেটা এটা বেশি বেশি করা উচিত। সুবহানাল্লাহ। এজন্য সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। মানুষ নিয়ত করবে তার আমলটা এইভাবেই গ্রহণযোগ্য হবে। এজন্য আমল করার আগে দেখতে হবে আমার নিয়ত সালেহ কিনা, আমার নিয়ত সঠিক কিনা। আমার নিয়ত যদি সঠিক হয়ে যায়, আমার আমল আল্লাহ পাকের কাছে সঠিক হয়ে যাবে। আর আমার নিয়ত যদি সঠিক না হয়, আমার আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে না। এজন্য আগে নিয়তকে সালেহ করতে হবে। এজন্য ইমাম শাফিঈ বলেন যে ওযু করার আগে নিয়ত যদি না করে তাহলে তার ওযুই
নামাজ পড়ার আগে যদি নিয়ত না করে তার নামাজই হবে না। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, ইন্নামাল আমালু বিন্নিয়াত আই ইউসাব, অর্থাৎ নিয়ত ছাড়া আমলের সওয়াব হয় না। আপনি যতই নেক কাজ করলেন কিন্তু নিয়ত করলেন না, আল্লাহকে দেখানো, আল্লাহকে রাজি করার জন্য হয় নাই, আমলের কোনো সওয়াব হবে না। আর যে কাজটা আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে যায়, ওই কাজটা আল্লাহ পাক কবুল হক করেন, এটা আমলের সওয়াব। আল্লাহ পাকের কাছে আমলের গুরুত্ব বেড়ে যায়। এজন্য কেউ ঘর থেকে বের হয়েছে নিয়ত কইরা 100 গুনাহ করছে, 100 মানুষ 99টা হত্যা করছে, ঘর থেকে বের হয়েছে নিয়ত কইরা তো আল্লাহর কাছে যাবেন, নিজের ইসলাম করবেন, তওবা করবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাজারটা গুনাহ করছে কিন্তু নিয়ত করেছে আমি আল্লাহ পাকের কাছে তওবা করব, সারা জীবন মদ খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নিয়ত করেছে আল্লাহ তোমার দরবারে তওবা করে সবগুলো বদ আমলকে ছেড়ে দেব। নিয়ত করেছে কিন্তু তওবা করার সময় হয় নাই, তওবা করতে পারে নাই। নিয়তের কারণে আল্লাহ পাক ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। কিন্তু যে সে নিয়ত করছে, আল্লাহ পাক এই নিয়তের কারণে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এজন্য আমল করার আগে দেখতে হবে আমার আমলের নিয়ত ঠিক আছে কিনা, আমার নিয়তটা সঠিক কিনা, আমার নিয়তটা সালেহ কিনা। আমাদের তো এরকম জামানায় আমরা আছি যে জাহান্নামের দিকে আমরা অগ্রসর হচ্ছি, জান্নাত থেকে আমরা দূরে হচ্ছি। এমন এক জামানা তো ছিল যে জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেন যে এই যে এটা জান্নাতের টিকিট, এটা বসতে শেষে জান্নাত পেয়ে গেছে, সুবহানাল্লাহ, এটা বসতে তো জান্নাত। আল্লাহ রাসূল নাম ঘোষণা করে দিতেন যে এটা বসতে তো জান্নাতি, সে জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি। কিন্তু জামানার প্রেক্ষিতে যত দূর হচ্ছে জান্নাত থেকে আমরা দূরে হচ্ছি, আল্লাহ রাসূল থেকে যত দূরে, তত জান্নাত থেকে আমরা দূরে হচ্ছি। এজন্য রাসূল বলেছেন খায়রুল কুরুনি, যারা আগে চলে গেছে তারা পরবর্তী থেকে উত্তম, কারণ তারা আল্লাহ রাসূলের কাছে। আমরা 1500 বছর পরে এসে আমাদের আগে যারা ছিল, আমাদের বাপ দাদারা, তারা 10 বছর 20 বছর আমাদের থেকে আল্লাহ রাসূলের সামনে ছিল, তারা আগে জান্নাতি হয়ে গেছে, আমরা তো পরে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে জান্নাতের সার্টিফিকেট দিতেন। আমাদের জামানা তো এরকম যে ঘর থেকে বের হয়েছে তো গুনাহ, রাস্তায় গেছে গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। এরকম একটা জামানা ছিল যে জামানার মানুষ গুনাহ কি বুঝতো না, সুবহানাল্লাহ। এই জামানা তো এরকম, ঘর থেকে বের হয়েছে তো পেপার দিকে নারী, পেপার দিকে নারী চোখের সামনে পড়ছে, চোখের দ্বারা সিনার গুনাহ হচ্ছে, ঘর থেকে বের হচ্ছে তো নারীরা ওরা দিন বাহিরে ঘোরাফেরা করছে, ঘর থেকে বের হচ্ছে তো বাজারে যাচ্ছে তো গুনাহ হচ্ছে। আর এরকম একটা জামানা ছিল যে জামানার নারীরা নিজেদেরকে ঢেকে রাখতো, নিজেদেরকে আবৃত করে রাখতো, ঘর থেকে বের হলে নারীরা চোখের সামনে পড়তো না। আমাদের তো এরকম এক জামানা, ঘর থেকে বের হইলাম তো গুনাহ, বাজারে গেলে গুনাহ, চলতে গেলে গুনাহ, ফিরতে গেলে গুনাহ। এই জামানার মধ্যে আমার জান্নাতে যাওয়া বড় কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলে, আমার উম্মতেরা আমি ডাইরেক্টলি জান্নাত তোমাদেরকে দেখাইতে পারি না, কিন্তু ইনডাইরেক্টলি জান্নাতের রাস্তা আমি রাসূল তোমাদেরকে দেখায় গেলাম। এই কাজগুলো তোমরা করবে, জান্নাতি হয়ে যাবে। তোমাদের নিয়ত
বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল বললেন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের কোনো হিসাব হবে না। হিসাব যদি আল্লাহ তাআলা চান জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা যদি হিসাব চান মানুসিবা ইয়ালিবা, যার কাছে যদি কেউর কাছে যদি আল্লাহ হিসাব চায় সে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, জাহান্নামে হয়ে যাবে। এজন্য আল্লাহ ফেরেশতা বলতেন আল্লাহ হিসাব দিয়ে তো জান্নাতে যেতে পারবো না, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। এজন্য অন্তরের মধ্যে আশা আকাঙ্ক্ষা রাখা, নিয়ত করা। ওই সাহাবী আল্লাহ রাসূল সাহাবীদের মজলিসে বললেন আমার উম্মতের ৭০,০০০ সাহাবা, ৭০,০০০ মানুষ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। একজন সাহাবী তারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ যেন ৭০,০০০ লোকের মধ্য থেকে আমাকে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই ৭০,০০০ লোকদের মধ্যে একজন হিসাবে যেন আল্লাহ আমাকে কবুল করে নেয়। ও আল্লাহ রাসূল আপনি তো দু জাহানের নবী, কামনেওয়ালা নবী, আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে জান্নাতি করেন। আল্লাহ রাসূল বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তুমি জান্নাতি। ওই সাহাবী জান্নাতের ঘোষণা খুশি। এই দেখাতে আল্লাহ রাসূল বলেন না না অপরের সময় শেষ। এখন তো সে দেখা দাঁড়াইছে, সে দাঁড়াইছে, তোমরা দেখা দাঁড়াইছো। তার ভিতরে যে আবেগ ছিল আমি যদি জান্নাতের ওই ৭০,০০০ লোকদের মধ্যে শামিল হইতে পারতাম তাহলে বিনা হিসাবে আমার জান্নাতটা হয়ে যেত। এই প্রথম আক্ষেপটা তার দিল থেকে বের হয়েছে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার আক্ষেপটা কবুল করে ৭০,০০০ একজনের খাতায় তার নাম আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখো যে তোমরা দাঁড়াইছো, তোমরা তো দেখা দিয়ে দাঁড়াইছো। এটা অনেক কাজের নিয়ত করা। কিছু চোখ আছে এরকম দামি, যে চোখগুলো জাহান্নামের আগুন, যে চোখগুলো স্পষ্ট করতে পারবে না। যে চোখগুলো কাঁদে, যে চোখগুলো আল্লাহ পাকের ভয়ে কাঁদতে থাকে, ওই চোখগুলো জাহান্নামে যাবে না। এজন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইবতাগু ইলাইহি ওয়াসিলা, ও আমার ঈমানদার বান্দারা ওসিলা খুঁজো, ওসিলা তালাশ করো, নেক কাজের ওসিলা খুঁজো। আমি আল্লাহ ওসিলা খুঁজা ছোট্ট ছোট্ট ওসিলার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। তোমরা তো তোমাদের নেক দিয়া জান্নাতে যেতে পারবে না, আমি আল্লাহ তোমাদেরকে ছোট্ট ছোট্ট নেকের ওসিলা মাধ্যম বানায়া জান্নাতে দিয়ে দেব। এই জন্য মনের মধ্যে আক্ষেপ। একজন ১ কোটি টাকা মসজিদ বানাইছে, ১ কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে। আল্লাহ এক বান্দা একজন রিকশাওয়ালা সে আক্ষেপ দিল আল্লাহ তুমি যদি আমাকে ১ কোটি টাকা দিতা আমি মসজিদ বানাইতাম। আল্লাহ রাসূল বলে এই যে ১ কোটি টাকা দান করে সে মসজিদ বানাইছে আর এই গরিব আক্ষেপ করছে, আক্ষেপ কইরা সে তার মত নেকি অর্জন করে নিছে। সুবহানাল্লাহ। এটা তাদের আক্ষেপ বেটা, এই বেটা নিয়ত করছে বাইরেছে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মসজিদ বানানোর সওয়াব দান করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। হতে যাইতেছে হাজি ইহরাম বাইরা গরিব হজ করতে পারে নাই, কিন্তু তার চোখের পানিটা বলে আল্লাহ তার তো তুমি নিয়ে বানাইছো, পাগল মাইকো গাড়ির মালিক বানাইছো, পাগল ইহরাম বাইরা সে বলে যাচ্ছে আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা আমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ আমি হজ করতাম। রাসূল বলে ওরে আমার উম্মত
তুই যে আক্ষেপ করলি ওই হাজির সব আল্লাহ তাআলা তোর আমলনামায় দিয়ে দিবে। এই যে আক্ষেপ ব্যথা, এই জন্য নিয়ত করা, নিয়ত যখন সালেহ হবে, নেক কাজের নিয়ত যখন বান্দা করবে তখন নেক কাজের সওয়াব হবে। বাদশাহ হারুন রশিদ তার স্ত্রী জুবাইদা অনেক নেককার মানুষ ছিলেন। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদার ইন্তেকাল হয়ে যায়। প্রতিমধ্যে আল্লাহ ওয়ালা ঘুমের করে স্বপ্নে যুগে দেখা হয়ে যায়। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদাকে ডাকতে বলে, জুবাইদা, আল্লাহ তাআলা তোমার কি আমল কবুল করছে, যে আমলের দ্বারা আল্লাহ তাআলা তোমাকে মাফ করেছে। সুবহানাল্লাহ। জুবাইদা কয়, আল্লাহ পাকের কাছে আমার হজের আমল পেশ করলাম, আল্লাহ কবুল হয় নাই। নামাজের আমল পেশ করলাম, কবুল হয় নাই। জুবাইদা কেমন মহিলা ছিল, 24 ঘন্টা যে কোরআনের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। যার শত খাদেমা ছিল, পাশে নির্ধারণ করা, যারা সারাক্ষণ কোরআনের তেলাওয়াত করতে থাকতো আর শুনতে থাকতো, নিজেও করতেন, এরকম একজন আল্লাহ পাকের বান্দী ছিলেন বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা। জুবাইদার ইন্তেকালের পরে আল্লাহ ওয়ালা স্বপ্নের সাক্ষাৎ বলতেছে, আল্লাহ আমার কোন আমলকে কবুল করে নাই, কোন আমল আমার জান্নাতে যাওয়ার ওসিলা হয় নাই। আল্লাহ বলে, এটা তুই আমাকে দেখানোর জন্য করিস নাই, মানুষকে দেখানোর জন্য করছ। শেষ মুহূর্তে আল্লাহ পাক আমাকে ডাকতে বলো, ওরে জুবাইদা, আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দী আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, কি কারণে তুমি আমারে মাফ করছো? আল্লাহ ডাকতে বলে, ওরে বান্দী, তোর একটা আমল আমার বড় পছন্দ হয়েছে, তুই নিয়ত করতে, আল্লাহ আমার যদি তুমি তৌফিক দিতে আমি এই কাজটা করতাম। সুবহানাল্লাহ। এই নিয়তটা তুমি আমার জন্য করতে, আল্লাহ আমাকে যদি তুমি তৌফিক দিতে আমি একটা মসজিদ বানাইতাম, আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা তাহলে আমি একটা মাদ্রাসা বানাইতাম, আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা মসজিদে একটা ঘুরিয়ে এনে দিতা, একটা ইসে এনে দিতা। এই যে এরকম নেক কাজের নিয়ত করছো কিন্তু করতে পারো নাই, এটা তুমি করে নাই, কিন্তু নিয়তটা করছো আমি আল্লাহকে দেখানোর জন্য, এই নিয়তের কারণে আমি আল্লাহ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা মানে কাজের নিয়ত করা। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক হাদিস বর্ণনা করতে যায় আর 3 বার অজ্ঞান হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এসে একজন সাহাবী বলল, আল্লাহ রাসূলের সাহাবী, আপনার কাছে তো আল্লাহ রাসূলের অনেক হাদিস বর্ণিত হয়েছে, একটা হাদিস বর্ণনা করে। আবু মুসা আশআরী قال قال رسول الله صلى الله عليه وسلم, এই কথা বলে আবু হুরায়রা অজ্ঞান হয়ে পড়ে যায়। আবার আবু হুরায়রার জ্ঞান ফিরে, আবার আবু হুরায়রা বলে, قال رسول الله صلى الله عليه وسلم, আবার জ্ঞান হয়ে পড়ে যায়। আবার জ্ঞান ফিরে বলে, ওগো আল্লাহ রাসূলের সাহাবী, হাদিস বর্ণনা করতে যায় আপনি বারে বারে জ্ঞান হারাচ্ছেন, কোন হাদিসটা বর্ণনা করেন। তৃতীয়বার আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা আবার জ্ঞান হয়ে যায়। এরকম ভাবে 3 বার জ্ঞান হওয়ার পর আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাহাবী শুনো, আল্লাহ রাসূল আমার কাছে একটা হাদিস বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমকে ডাক দিবেন, 1 নম্বর আলেমকে ডাক দিবেন, আল্লাহ পাক আলেমকে ডাক দেবেন, আলেম তুই জাহান্নামী, নাউযুবিল্লাহ, আলেমকে ডাক দেবেন, আলেম জাহান্নামে চলে যাও। ওই আলেম আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ আমি তো কোরআনের ইলম শিখেছি, কোরআনের হাফেজ হয়েছি, মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, আল্লাহ আমি তো দাঁড়ি ছিলাম, মানুষকে তোমার থেকে ডাকতাম, আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিছো? আল্লাহ ডাকতে বলবে, ওই আলেম তুই আমাকে রাজি করার জন্য আলেম শিখো নাই, তুমি মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে মুফতি সাহেব বলবে, মানুষ তোমাকে হাফেজ সাহেব বলবে, এই জন্য তুমি আলেম অর্জন করেছো, সুতরাং যাও তুমি জাহান্নামে চলে যাও। দুনিয়াতে মানুষ তোমাকে আলেম দেখেছে, যাও তোমার আশা দুনিয়াতে পূরণ হয়ে গেছে, নিয়ত তোমার শরীর ছিল না, জাহান্নামে চলে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 2 নাম্বার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শহীদকে দাঁড় করাবেন, শহীদকে দাঁড় করে আল্লাহ বলবেন, শহীদ
আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিছো? আল্লাহ আমি তো জান্নাতে যেতে চাই, আমি তোমার রায় শহীদ হয়েছি। আল্লাহ বলবেন শহীদ তুই আমার রায় শহীদ হও নাই, তুমি যুদ্ধ করেছো, মানুষ তোমাকে মুজাহিদ বলবে, মানুষ তোমাকে বীর পুরুষ বলবে, এই জন্য তুমি যুদ্ধ করেছ, যাও তুমি জাহান্নামে চলে যাও। এই শহীদকে জাহান্নামে দিয়ে দিবে। 3 নম্বর দানবী যে অনেক দান করেছে, আল্লাহ তাকে দান দিবে কিয়ামতের ময়দানে। ডাকতে বলবো দানবী তুমি জাহান্নামে চলে যাও। দানবীর বলবে আল্লাহ আমি তো তোমাকে রাজি খুশি করার জন্য অনেক দান খয়রাত করেছি, আল্লাহ আমি কেন জাহান্নামে যাবো? আল্লাহ বলবে ও দানবী আমাকে রাজি করার জন্য দান খরচ নাই। মানুষ বলবে তুমি দান দিয়ে দেবে, মানুষ বলবে তুমি অনেক বড় দানবী এই জন্য তুমি দান করছো, জাহান্নামে চলে যাও। 3 দল লোক, 1 নম্বর আলেম, 2 নম্বর শহীদ, 3 নম্বর দানবী। এই 3 প্রকার লোককে আল্লাহ পাক জাহান্নামে দিবেন ইখলাস না থাকার কারণে, নিয়ত সহি না থাকার কারণে। এজন্য নিয়তকে সঠিক করতে হবে, ইবাদত করার আগে নিয়ত করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস যে এরকম জামানা যেটা বলতেছিলাম, যে জামানার মধ্যে জান্নাতের টিকিট পাওয়া যেত, সুবহানাল্লাহ, যে জামানার মধ্যে জান্নাতের টিকিট পাওয়া যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে জান্নাতের টিকিট দিতেন, এরকম এক জামানা ছিল। এখন তো আমরা যত দূরবর্তী জামানা আসছে, জান্নাত থেকে আমরা দূরে হচ্ছি, জাহান্নামের নিকটবর্তী হচ্ছি। আল্লাহ রাসূলের সাহাবী আবু মুসা আশআরী বলেন আল্লাহ রাসূল ঘর থেকে বের হইলেন, আমিও বের হইলাম। আল্লাহ রাসূল ঘর থেকে বের হইলেন, বাজার দিকে হাঁটলেন, আমিও বের হইলাম। তবে আমি নিয়ত করলাম যে আল্লাহ রাসূল বের হইছে, আমিও বের হইছি, আমি আল্লাহ রাসূলের খাদেম হিসেবে বের হইলাম, সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাসূলের পাহারাদারি করব আজকে। আল্লাহ রাসূল বের হইছে তো আল্লাহ রাসূলের পাহারাদারি করব, পাহারাদারি নিয়ত করছে। রাসূলের পাহারাদার যে সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। রাসূলের পাহারাদার না, ওলামায়ে কেরামের পাহারাদারি করলে জান্নাতি হওয়া যায়। আর আল্লাহ রাসূলের জান্নাতি, আল্লাহ রাসূলের পাহারাদার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন নিয়ত করছে যে আল্লাহ রাসূল ঘর থেকে বের হইছে, বাজারের দিকে যাইবেন, নিয়ত করছে যে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদার। এজন্য নিয়ত করা, নিয়ত এরকম যে উলামায়ে কেরামের পাহারাদার, আলেমের পাহারাদার, আলেমকে আমি পাহারা দেব, আমি তার পাহারাদার হয়ে যাব। আল্লাহ রাসূলের পাহারাদারি কইরা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দিকে নিয়ে গেছে। 1500 বছরের পরে রাসূলকে তো আমরা পাবো না, কিন্তু উলামায়ে কেরামকে আমরা পাই। নিয়ত করলাম যে আমিও আলেমের পাহারাদার হয়ে গেলাম, আমিও মুসলিম ইমাম সাহেবের পাহারাদার হয়ে গেলাম। উনি নায়েবে নবী, ওয়ারিসে নবী। যদি আমি নিয়ত থাকি, এই নিয়তের বরকতে আল্লাহ পাক আমার আমলনামায় নেকি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য নিয়ত করা যে এই যে একটা নিয়তের দ্বারা মানুষের আমল কবুল হয়ে যায়। এই যে আমি আলেমকে খাওয়াচ্ছি, মসজিদের মধ্যে ইমাম সাহেব থাকে, মহল্লা থেকে ইমাম সাহেবের খাবার আসে, আমি খাবার দেই, খাবার আমার পেট থেকে আসে, শুধু খাবার পাঠাই, মুসলিম ইমাম সাহেবকে আমি শুধু বেতন দিই, আমার কোনো নেকি হবে না। এক কথায় বলে কি করে নেকি হবে না? হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল হলো নিয়তের উপর নির্ভর করে। আপনি ইমাম সাহেবকে খাবারটা খাওয়ালেন, নিয়ত করেন আল্লাহ এই যে খাবার খাওয়াইতেছে আমার মসজিদে থাকি দেখা, এদিকে না নায়েবে নবী রাসূলের নায়েব হওয়ার কারণে কিয়ামতের ময়দানে যেন আমি যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, নায়েবে নবী হওয়ার কারণে আমার ঘর থেকে তাকে খাবার আমি পাঠাইতেছি, সুবহানাল্লাহ। এই যে খাবারটা আপনি পাঠাবেন, এটার মধ্যে আপনার নেকি হবে। আর যদি খাবার পাঠাইছেন শুধু এমনি পাঠাইলেন, দায়িত্ব খাবারের মাঝে খাওয়াইতে মজুরি, আমার ঘরে খাওয়াইলে বাচ্চারা বক্তব্য করা না গেলে, এটা করা না গেলে, এটা করা না গেলে খুশি পাইবেন না, একটা নেকিও পাইবেন। আর যদি নিয়ত এটা থাকে আমি খাওয়াবো নায়েবে নবী, বেতন দিতেছি না, আমি হাদিয়া দিচ্ছি নায়েবে নবী, তার খেদমত করতেছি, বেতন না, আমার মসজিদে নায়েবে নবী রাসূলের ওয়ারিস তার চলার জন্য যে
সমস্যা করে না, নাই নবী দিলে আমি নিজ দায়িত্বে তাকে এটা দিলাম, তখন আপনার দেওয়া তার কারণে আপনি সব পাওয়া যাইবে। অন্যথায় সবের আশা করা যায় না। এই নিয়তটা করলেন, তো এই নিয়তটার কারণে আপনি নিকি পাওয়া যাবেন। কেউ তো মসজিদের সভাপতি হয়, মাদ্রাসার দায়িত্বে আসতে চায়, ইমাম সাহেবকে মাদ্রাসার হুজুরকে কামে করে উঠানো আর বসানোর জন্য এরা কোনো সব পাবে না। আর কেউ মাদ্রাসা মসজিদের খেদমত করতে চায়, তারা বলে যে আল্লাহ আমি নাইবি নবীর পাহারাদার হতে চাই। সুবহানাল্লাহ। তারা নাইবি নবীর পাহারাদার, যেমন এদেরকে পাহারা দিয়ে রাখবো। এরা কিভাবে চলে, এরা কিভাবে ফিরে, এদের খাবার দাবার কি হয়, এর ব্যবস্থা করবো, এদের পাহারাদার হয়ে যাবো। আল্লাহ রাসূল বলে এদের সব হলে জান্নাতি। সুবহানাল্লাহ। এই যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলে আমি নিয়ত করলাম যে আমি আজকে আমার রাসূলের পাহারাদার হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদার। আবু মুসা আশআরী বলে আল্লাহ রাসূল চলতে চলতে বাগানে গেলেন। কোথায় গেলেন? বাগানে যে আল্লাহ রাসূল বাগানের মধ্যে ঢুকলেন, হাজত পুরা করলেন। হাজত পুরা করার পরে বাগানের মধ্যে একটা কূপ আছে। ওই কূপটার মধ্যে যে আমি চেয়ারে বসা, আল্লাহ রাসূল এইভাবে বসা, কূপের মধ্যে পানি, কূপের পায়ের মধ্যে পানি দিয়ে আল্লাহ রাসূল বসা, আল্লাহ রাসূল খেজুর পাতার ছানি বাতাস খাচ্ছে, আরামের বাতাস খাচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবী আবু মুসা আশআরী কি হয়ে দাঁড়াইছে? দারোয়ান পাহারাদার। ঠিক কেউ আল্লাহ রাসূলের বিশ্রাম নিচ্ছে, কেউ রাসূলকে বাধা দিতে পারবে না। আল্লাহ রাসূল বিশ্রাম নিচ্ছে, রাসূলের ঘুমে ডিস্টার্ব হবে, এটা কেউ বাধা দিতে পারবে না। আমি রাসূলের খাদেম হয়ে গেলাম, রাসূলের দারোয়ান হয়ে গেলাম। এই কথা বললাম, আবু মুসা আশআরী দাঁড়ায় গেছে, বাগানের সামনে দাঁড়ায় গেছে। এমনি আবু বকর এসে উপস্থিত। সুবহানাল্লাহ। আবু এখানে তেমন যাওয়া যাবে না, রাসূল বিশ্রাম নিচ্ছে, রাসূল বিশ্রাম নিচ্ছে, সুতরাং বাগানে ঢোকা যাবে না, রাসূলকে অনুমতি নিয়ে আসে। সুবহানাল্লাহ। আইনাম সাহেব বলে ইমাম কালাম দেয়, ও হুজুর সাহাবাত পড়ে, মুতাওয়া পড়ে, রাত 3টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, একটু বিশ্রাম নিচ্ছে, গ্রুপ দিয়ে ডাক্তার আসে। মুশাওয়াত ঘুমাইছে, মুশাওয়াত ঘুমায় নাই। তার আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে, চিন্তা করে গাড়ি রাখতে হবে। এজন্য পাহারাদার বসে গেছে। এই তোমরা প্রতিদিন এই জোর করো, কি বলি তোমাদের তাদের অস্ত্র আর সামনে মেয়েটা কথা বলে কথাটা কাছে তো নষ্ট হয়ে যায়। এই যে নাইবি নবী আল্লাহ রাসূলের পাহারাদার হয়ে গেছে। আবু বকর আসতে বলে ঢোকা যাবে না। কি করে যাবে না? ঢোকা যাবে না। রাসূল অনুমতি নিয়ে আসি, রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসে। আল্লাহ রাসূল বলে যাও, আবু বকরকে গিয়ে বলো আবু বকর জান্নাতি। সুবহানাল্লাহ। গিয়ে আবু বকরকে খুশির সংবাদ দাও যে আবু বকর জান্নাতি। আল্লাহ রাসূলের সংবাদটা আবু মুসা আশআরী আয়েশা বলতেছেন, আবু বকর খুশির সংবাদ গ্রহণ করেন। আপনি ওই যে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতি হবে, এদের মধ্যে একজন আপনি আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর ভিতরে ঢুকলেন, আল্লাহ রাসূল কুবের মধ্যে ভাবে বসা। আবু বকর ডান দিকে বসলেন, আল্লাহ রাসূলের ডানে বসে গেলেন। পা জমিনে রেখে আল্লাহ রাসূলের সাথে আবু বকর বসা। কিছুক্ষণ পরে আসলেন, আবু মুসা আশআরী বলেন অনুমতি লাগবে, অনুমতি ছাড়া হুজুরের কামরায় ঢোকা যাবে না। কারণ আগে বছর অনুমতি ছাড়া হুজুরের কামরায় ঢোকা যাবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন। আল্লাহ রাসূল বললেন আল্লাহ রাসূল বলেন তাকে আসতে দাও এবং তাকে সুসংবাদ দাও যে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী এসে বলল, ও আমার তুমি জান্নাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন, আল্লাহ রাসূলের পাশে বসলেন। আর এইখানে পানিতে কুকুর পানিতে এই কুকুরটাকে বলে বীরে উসমান। 3 নম্বর উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আয়েশা তার অনুমতি চাইলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল বললেন আবু মুসা আশআরী বললেন আবু রাসূল উসমান আসছে। আল্লাহ রাসূল বললেন উসমানকে 2টা সংবাদ দাও। কয়টা সংবাদ? 2টা সংবাদ। 1 নম্বর সংবাদ উসমান জান্নাতি। সুবহানাল্লাহ। 2 নম্বর সংবাদ সামনে একটা ফিতনা আসবে, বড়
আল্লাহ করতে হবে উসমানকে একটা সুখের সংবাদ একটা দুঃখের সংবাদ দাও উসমান রাদিয়াল্লাহু তাআলা মুখে আয়েশা মুসাইশন বলতেছে উসমান তোমার জন্য একটা সুখের সংবাদ হলো তুমি জান্নাতি সামনে বড় ফিতনা আসছে ফিতনার মোকাবেলা তোমার করতে হবে উসমান বলে হাসবুনাল্লাহ সুবহানাল্লাহ আপনারা বলেন হাসবুনাল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর উসমান বলে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তোমার মালিক কে Allah sudah dikatakan Allah mengatakan mereka hasbunallah menurutkan kebenaran mereka hasbunallah amar Allah berjannah jutusko Ismail fitnah kota belum Ismail Allah Taala menjalan dia dengan Allah semesta dan tidak kotor dan itu aja jalan Allah subhanahu Muslim berusaha berdoa Allah Taala bukan bersuruh তোমার উপর জিকির সামানাতে কেমন হবে তোমার উপর জিকির সামানের নমুনা বুঝাতরা ডানে থাকবে আবু বকর বামে থাকবে তোমার আর একটু সামনে নবীর জান্নাতুল বাকিতে উসমান তোমার সাথে কবরের জগতে থাকবে এজন্য আমল করা লাগে নিয়তকে সালেহ করা নিয়তকে শরীক করা যে আমি মসজিদে একটা টাকা দিচ্ছি আমার নিয়তকে আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি দুনিয়া পাওয়ার জন্য আমি ইমাম সাহেবের বেতন ভাতা দিচ্ছি এটা কি ইমাম সাহেবের উপর দাদাগিরি হেরামগিরি দেখানোর জন্য নাকি আল্লাহকে পাওয়ার জন্য যদি হেরামগিরির জন্য হয় এক পয়সার নেকিও হবে না আর আল্লাহকে পাওয়ার জন্য যদি হয় এই বেতন ভাতা জান্নাতে যাওয়ার রাস্তা হবে ইমাম সাহেবকে খাবার খাওয়াচ্ছি হুজুরিটা করে খাবার বন্ধ আরে তোমার খাবার না খেলে আমার খাবারের ব্যবস্থা করবেন কে আল্লাহ কে আছেন তুমি বলেন কে আছেন তোমার আর একটা উন্নতি হবে না এই জন্য নেকি আমলের নেক হয় নিয়তের কারণে একজন বার্তা বার্তাছে করোনা হিসাবে নেকি না গোড়া যেরকম নেকি না গোড়া গোড়া আর আল্লাহ বাংলাদেশ তার সামনে ঠান্ডা বাদ রাখবো ঠান্ডা বাদ খা তখন ঠান্ডা বাদ রাখার সময় নাই ঠান্ডা বাদ রাখা এবার ঠান্ডা ভাত আমি খাইতে পারি গরম ভাত পাকানো জন্য গেছে বলে না ঠান্ডা ভাত জিজ্ঞাসা করে হুজুর ঠান্ডা ভাতটা আপনার প্রিয় পানি ভাতটা আপনার প্রিয় পরিশ্রম এই পানি ভাতটা আরো 12 ঘন্টা আগে রান্না করা হয়েছে ঠান্ডা ভাতটা এখন রান্না করা হবে এই পানি ভাতটা আমার আল্লাহ রসুল থেকে 12 ঘন্টা আগে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক গরম ভাতটা আগে এই জন্য আমি পানি ভাতটা যেহেতু আল্লাহ রসুলের সাথে আগের সম্পর্ক এই জন্য এই পানি ভাত আমার প্রিয় এই নিয়ে পরিশ্রম পানি ভাত খাইব আমাদের সাথে আর পয়লা বৈশাখের দিনে পানি ভাত খাইবা তো গুণা হবে কারণ কি তার নিয়ত নাই আমাদের নিয়ত নাই এটা হলো হিন্দু আর সংস্কৃতি মুসলমান যখন আমলের নিয়তে কাজ করবে যে নিয়ত তার যে আমলটা হবে যে আমার মাথার মধ্যে টুপি উঠছে আল্লাহ রসুল কাছে দিয়ে উঠাইছি পাঞ্জাবি উঠছে আল্লাহ রসুল পাঞ্জাবি মিছিল বিদায় দিছি এই যে নিয়তটা করবে এই নিয়তের কারণে তারা আমল নামায় সব হয়ে যাবে আর সারা জীবন পাঞ্জাবি বসছে হিন্দু বেলা পাঞ্জাবি করে হিন্দু তো টুপি বলে বয়স সুন্দর হয় কিছু টাকায় হিন্দু হলো হিন্দু টুপি বলে পাঞ্জাবি বসে দিতে পারে হিন্দু তো মন্দির পশ্চিম সব হবে হিন্দু তো গাড়ি রাখছে হিন্দু আমাদের গাড়ি রাখছে কিছু বেটা দিরা তাহলে আমরা মুসলমানের গাড়ি রাখবো হিন্দু যদি 1000 বড় গাড়ি রাখে 1000 বড় বছরের জন্য সুদ করে সে সব পাবে না কারণ তার নিয়ত কি সিন্না বলে আর আমার নিয়ত তার জন্য আল্লাহর জন্য এই জন্য আমি যদি পান্তা ভাত খাই দেখি আমি যদি টুপি লাগাই তাও দেখি আমি যদি রাজনীতি করি তাও দেখি আমি যদি মিছিল মিটিং করি তাও দেখি কারণ আমার মিছিল মিটিং কার জন্য আল্লাহর জন্য তাদেরকে আল্লাহর জন্য নিজের জন্য এই জন্য নিয়তকে সালে করতে হবে এই জন্য সমস্ত আমার নিয়তের উপর নির্ভর করে আজকে যদি আমরা পাক্কা করে নিয়ত করি আমরা যেই কাজ করবো তাকে রাজি করার জন্য
কাকে জুড়ে বলে কাকে? নাকি দুনিয়ার কাউকে দেখানোর জন্য? দান খয়রাত কার জন্য? মসজিদের সভাপতি কার জন্য? সেক্রেটারি কার জন্য? পদ হবে কার জন্য? আল্লাহর জন্য। ইমাম সাহেবের খাওয়ানো কার জন্য? বেতন ভাতা কার জন্য? আগামী বছর এগুলো আমার কত লাগবে? আল্লাহর জন্য হয়, জান্নাতের কাছে হবে। আর যদি দুনিয়ার উদ্দেশ্য হয়, জান্নাতের কাছে হবে। এজন্য আমাদের সব কাজ তার জন্য হবে। আজকে আমরা কর্তব্য নিয়োগ করি যে আমরা যাই করবো তাকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য নিয়োগ সালে করে যদি আমল করতে পারি, তাহলে আমার সব আমল আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ পাক আমাদেরকে নিয়োগ সালে করে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন।